ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সবশেষ কবে শুরুর একাদশে ছিলেন এনজো ফার্নান্দেজ? উত্তর জানতে আপনাকে পিছিয়ে যেতে হবে এক মাসেরও বেশি সময়। অক্টোবরের প্রথম সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে প্রথম থেকে মাঠে ছিলেন তিনি। এরপর থেকেই মাঠের পারফরমেন্সে ছন্দহীনতা, পারিবারিক জীবন নিয়ে জটিলতা, তার সঙ্গে দূরত্ব বেড়েছিল ফুটবলের। তবে আর্জেন্টিনার জার্সি গায়ে উঠতেই সব দূরত্ব ঘুচে গেল। চিরচেনা রূপে হাজির হলেন এই মিডফিল্ডার, যে রূপে তাকে চিনেছে পুরো বিশ্ব, অনেকটা সেই রূপে। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তিনিই ছিলেন আর্জেন্টিনার ইঞ্জিন কিংবা প্রাণকেন্দ্র। স্কোরবোর্ড তাকালেই দেখা যাবে একটা অ্যাসিস্ট আছে ব্লুজ তারকার ঝুলিতে। ম্যাচের শুরুতেই দারুণ একটা চিপ পাসে লাউতারো মার্টিনেজকে গোলের পথ তৈরি করে দিয়েছিলেন তিনি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তবে এতটুকুতেই আটকে থাকেননি, ম্যাচের বাকি অংশেও মাঝমাঠের ছড়ি নিজের হাতে রেখেছিলেন। পরিসংখ্যানও বলছে সেই কথা। এনজোর ৮৮টা পাসের মধ্যে ৮০টি ছিল সফল, অর্থাৎ সফলতার হার ৯০ ভাগের বেশি। তবে তিনি বেশি মনোযোগ কেড়েছেন লং বল সাপ্লায়ার হিসেবে। একের পর এক লং বলে প্যারাগুয়ের রক্ষণে ভীত ছড়িয়েছেন। সব মিলিয়ে ৮টা সফল লং বল পাঠিয়েছেন। সেই সাথে ডুয়েল জিতেছেন ৬টা, আর ড্রিবলিংয়েও মোটের ওপর সফল এই তরুণ। ডিফেন্ডিংয়ের ক্ষেত্রেও তিনি অবদান রেখেছেন। ৪টা ট্যাকল জিতেছেন, ক্লিয়ারেন্স আছে একাধিক। সব মিলিয়ে যতক্ষণ মাঠে রাখা হয়েছিল তাকে ততক্ষণই রাজ করেছেন। যদিও আর্জেন্টিনার জয়ের জন্য যথেষ্ট ছিল না তার দুর্দান্ত পারফরমেন্স। প্যারাগুয়ের মাঠে এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হয়েছে তাদের। সবশেষ ৪ ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বারের মতো পরাজয়ের মুখ দেখল তারা। অবশ্য তাতে এনজো ফার্নান্দেজের কৃতিত্ব কমবে না, অন্তত সমর্থকরা ভুলবেন না। মাঠ আর মাঠের বাইরে ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি, তবু আকাশি নীল জার্সিটা গায়ে জড়িয়ে এমন পারফরমেন্স উপহার দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। ক্লাবে নিজের হারানো জায়গা ফিরে পাওয়ার মিশনে জ্বালানি হতে পারে এই পারফরমেন্স। শায়না পারভীন নূপুর, খেলা ৭১।